লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অতীত, এবার ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের পাশাপাশি এবার রাজ্যের সমস্ত পুরুষদের জন্য বেরিয়ে আসলো এক বিরাট বড় সুখবর। এবার মহিলাদের মতোই রাজ্যের পুরুষরা পেতে পারেন গণেশ ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেক মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য। পরিবারের যে কোনো পুরুষ বা ছেলেরা এই প্রকল্পের সুবিধা পাবেন। বেরিয়ে আসলো এমনই এক বিরাট বড় সুখবর। সুতরাং আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর তার আগে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার বাড়ির মহিলারা এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন কিনা। অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার গণেশ ভাণ্ডার, জোর সওয়াল ঘিরে জল্পনা। তো 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে। 21-এর বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূলের গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক একই ঘটনা ঘটেছে 2024-এর লোকসভা নির্বাচনেও। এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019-এ হাতছাড়া করা 6টি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021 এবং 2024-এর পরপর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয়ের পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবচেয়ে বড় হাত রয়েছে বলে মনে করছেন সেটি হলো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কেননা এই প্রকল্পই 2021 সালে তৃণমূলের প্রত্যাবর্তনের পর চালু হয়েছিল। আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিকরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসেবে তুলে ধরার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে গণেশ ভাণ্ডারের দাবি। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে হাত খরচ দেওয়া হয়, সেই জায়গায় রাজ্যের পুরুষরা কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান সওয়াল। আর এই নিয়েই চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন আমরা কি দোষ করলাম, আমাদের জন্যেও দিদি কিছু ভাণ্ডার চালু করুন। এমনকি অনেকেই দাবি করছেন যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু হয় তাহলে পরের লোকসভায় 42-এ 42 আর বিধানসভায় 294 হয়ে যাবে। তবে এই সকল দাবি দেওয়া এখন কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ। কেননা এই বিষয়টি নিয়ে এখন সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি। যদিও অনেকেই মনে করছেন আগামী দিনে যে রাজ্য সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবে না তাও কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার ছেলেদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য গণেশ ভাণ্ডারের দাবি উঠল রাজ্য সরকারের কাছে। মহিলাদের মতো রাজ্যের পুরুষরাও এবার প্রত্যেক মাসে হাত খরচ পাওয়ার দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রাজ্য সরকারের কাছে আর্জি আবেদন করা হয়েছে যাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু করা হয়, যার ফলে পরিবারের পুরুষরাও আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারেন। তো ফ্রেন্ডস, আপনিও যদি চান এবার পুরুষদের জন্যেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করা রাজ্য সরকারের অতি অবশ্যই দরকার, তাহলে আপনার দাবি কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। সাথে সাথে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো দরকার কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।